আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় পঞ্চম শ্রেণীর ভাই বোনেরা, যারা বৃত্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং বার্ষিক পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন, সেটা হচ্ছে সপ্তম অধ্যায় বলের ধারণা যে আমরা পড়েছিলাম, এই সপ্তম অধ্যায় বলের ধারণার একটি গুরুত্বপূর্ণ বর্ণনামূলক প্রশ্ন। সেটি হচ্ছে ৫ নং বর্ণনামূলক প্রশ্ন উত্তরের ক নম্বরটি। ঠিক আছে, এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের উত্তর। আগে প্রশ্নটা আমি আপনাদের দেখাই। এটা বৃত্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো প্রশ্নটি হচ্ছে ৫ নংয়ের, সেটা হচ্ছে যে ঘর্ষণ বল ও মধ্যাকর্ষণ বল কি? ঘর্ষণ বল এবং মধ্যাকর্ষণ বল কি? এই দুই বল কীভাবে আমাদের দৈনন্দিন জীবনে কাজ করে? তো এই প্রশ্নটার আর একটা অংশ আমরা দেখতে পারি, সেটা হচ্ছে ৪-এর সংক্ষিপ্ত। এই যে ঘর্ষণ বল কাকে বলে, ঘর্ষণ বল কাকে বলে, এটাই ৫ নম্বরে দেখা যায়। ঘর্ষণ বল ও মধ্যাকর্ষণ বল কি? ঘর্ষণ বল ও মধ্যাকর্ষণ বল কি? এই দুই বল কীভাবে আমাদের দৈনন্দিন জীবনে কাজ করে? তাহলে আমরা যদি রচনামূলক বা বর্ণনামূলক এই প্রশ্নটাতে ভালো করে পড়ি, তাহলে কিন্তু দেখা যাবে যে আমাদের ৪-এর ক ঘর্ষণ বল কাকে বলে এটা কিন্তু হয়ে গেছে, তাই না? আবার এটার সাথে সম্পর্ক আছে কোথায়, যে ৪-এর গ ঘর্ষণ বল না থাকলে আমাদের চলাফেরায় কী ধরনের সমস্যা হতে পারে। তো এই প্রশ্নের উত্তরটা যে ৪-এর গ, এটার উত্তরটাও আবার সহজ হবে কখন, যখন আমরা ৫-এর এই দুই বল কীভাবে আমাদের দৈনন্দিন জীবনে কাজ করে এর উত্তরটা ভালো করে তৈরি করব। তাহলে দেখা যায় যদি আমরা ৫ নম্বর বর্ণনামূলক প্রশ্নের উত্তরটা ভালো করে পড়ি, তাহলে আমাদের ৪ নম্বরের ক এবং গ এই দুটা প্রশ্নের উত্তর কিন্তু ভালোভাবে হয়ে গেল। আবার আমরা দেখতে পাচ্ছি যে ৪-এর নম্বর, যদি পৃথিবীর মধ্যাকর্ষণ বল না থাকতো তাহলে আমাদের দৈনন্দিন জীবন কেমন হতো? যুক্তিসহ উত্তর দাও। এই যে 4-এর নম্বর প্রশ্নের উত্তর, এটাও কিন্তু এই যে 4-এর যে ক, এই যে মধ্যাকর্ষণ বল এবং এই দুই বল, এই দুই বলের মধ্যে তো মধ্যাকর্ষণ বলটাও আছে, তাই না? এই দুই বল অর্থাৎ ঘর্ষণ বল এবং মধ্যাকর্ষণ বল, তাহলে এই দুই বলের মধ্যে মধ্যাকর্ষণ বলটাও রয়েছে। তো এই মধ্যাকর্ষণ বল আমাদের দৈনন্দিন জীবনে কীভাবে কাজ করে এটা যদি আমরা ভালো করে পড়ি, তাহলে এই মধ্যাকর্ষণ বল না থাকলে আমাদের দৈনন্দিন জীবনে কেমন হতো, এই প্রশ্নের উত্তরটা কিন্তু সহজ হয়ে যাবে। অর্থাৎ ৪-এর ক, ৪-এর গ, ৪-এর ৪-এর ক, ৪-এর গ, ৪-এর এই তিনটা প্রশ্নের উত্তর ৫-এর ক ঘর্ষণ বল ও মধ্যাকর্ষণ বল কি, এই দুই বল কীভাবে আমাদের দৈনন্দিন জীবনে কাজ করে। আমরা যদি ৫-এর ক নম্বর প্রশ্ন উত্তরটা একদম কমপ্লিট করি, মুখস্থ করি, ভালো করে যদি আয়ত্ত করে রাখি, তাহলে ৪-এর কিন্তু এই তিনটা প্রশ্নের উত্তর অটোমেটিক হয়ে যাবে। তো চলো এবার আমরা আমাদের প্রশ্নের উত্তরটাতে চলে যাই। আমরা এই ঘর্ষণ বল কি বা ঘর্ষণ বল বলতে কী বোঝায় এটার উত্তরটা আমরা বের করব। এটার উত্তরটার জন্য আমাদের যেতে হবে ৬৪ পৃষ্ঠায়। এটার উত্তরটা আছে কোথায়? ৬৪ পৃষ্ঠার মধ্যে। তো আমরা ৬৪ পৃষ্ঠায় আসি। ৬৪ পৃষ্ঠায় কিন্তু এই ঘর্ষণ বল সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে। আমরা কিন্তু অলরেডি ৬৪ পৃষ্ঠায় এসে গেছি, তাই না? আমরা একটু স্ক্রলিং করে করে উপরে যাই, আমি একটা বা বইয়ের পৃষ্ঠা উল্টায় উপরে যাই, আমরা কিন্তু পেয়ে গেছি অলরেডি। এই যে সার সংক্ষেপ, এই সার সংক্ষেপে কিন্তু আমাদের উত্তরটা আছে। কেমন? আগে দেখো যে বস্তুর উপর ঘর্ষণ বলের প্রভাব, বস্তুর উপর ঘর্ষণ বলের প্রভাব, এটা হচ্ছে ৬৩ পৃষ্ঠায় রয়েছে। কেমন? এই যে ৬৩ পৃষ্ঠায় বস্তুর উপর ঘর্ষণ বলের প্রভাবটা, ঠিক আছে, এটা কোথায় আছে? ৬৩ পৃষ্ঠায় রয়েছে। আর আমাদের যে ওই প্রশ্নটা যে ঘর্ষণ বল কি বা ঘর্ষণ বল বলতে কি বোঝায় বা ঘর্ষণ বল কাকে বলে, এর উত্তরটা এখানে দেখেন। উত্তর দেখবেন, উত্তর
বস্তুকে কোনো কিছুর উপর দিয়ে গড়িয়ে দিলে একটু পরে থেমে যায়। এই থেমে যাওয়ার কারণ হলো ঘর্ষণ বল। তাহলে এই অংশটা দিতে হবে, কারণ এটা হচ্ছে ভূমিকা, প্রশ্নের উত্তরটার একটা ছোট্ট ভূমিকা, তাই না? এটা দিলে মার্ক বা নম্বর খুব ভালো পাওয়া যাবে। বস্তুকে কোনো কিছুর উপর দিয়ে গড়িয়ে দিলে একটু পরে থেমে যায়। এই থেমে যাওয়ার কারণ হলো ঘর্ষণ বল। ঘর্ষণ বল হলো এমন একটি বল, ঘর্ষণ বল হলো এমন একটি বল যা একটি বস্তুর পৃষ্ঠের উপর দিয়ে অপর একটি বস্তুর পৃষ্ঠকে চলতে বাধা দেয়। তাহলে ঘর্ষণ বলটা কি? ঘর্ষণ বল হলো এমন একটি বল যা একটি বস্তুর পৃষ্ঠের উপর দিয়ে অপর একটি বস্তুর পৃষ্ঠকে চলতে বাধা দেয়। আমরা যদি এই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এতটুকু মুখস্থ করি, তাহলে 4-এর ক এবং 5-এর ক এর প্রথম অংশ অর্থাৎ ঘর্ষণ বল কি, এটা আমাদের হয়ে গেল। তাহলে এই দুটো প্রশ্নের উত্তর এখানে, অর্থাৎ এইটা কেমন, আপনারা এইটা মুখস্থ করবেন, তাহলে ওই প্রশ্নের উত্তরটা হয়ে গেল। আমাদের দ্বিতীয় অপশন হচ্ছে মধ্যাকর্ষণ বল কি। মধ্যাকর্ষণ বল কি বা মধ্যাকর্ষণ বল কাকে বলে, এটা আপনারা পাবেন 65 পৃষ্ঠায়। এটা আমরা কোথায় পাবেন? 65 পৃষ্ঠায়। বস্তুর উপর পৃথিবীর আকর্ষণ বল, বস্তুর উপর পৃথিবীর আকর্ষণ বল। এই জায়গায় আপনারা একটু নিচে আসলেই পাবেন যে সার সংক্ষেপ। এই সার সংক্ষেপটাই হচ্ছে যে মধ্যাকর্ষণ বলের সংজ্ঞা। পৃথিবীর সকল বস্তুকে নিজের দিকে টানে। পৃথিবী কী করে? সকল বস্তুকে নিজের দিকে টানে। এই টানকে বলা হয় পৃথিবীর আকর্ষণ বল। এই টানকে বলা হয় পৃথিবীর আকর্ষণ বল। শুধু বল, পেন্সিল, কাগজ বা পালক নয়, যে কোনো বস্তুকে উপর থেকে ছেড়ে দিলে তা পৃথিবীর আকর্ষণ বলের কারণে নিচে পড়বে। এই বলকে মধ্যাকর্ষণ বল বলে। এই বলকে মধ্যাকর্ষণ বল বলে। তাহলে আমাদের এই প্রশ্নের উত্তরটা যদি আমরা ভালো করে পড়ি, অর্থাৎ এই অংশটুকু যদি আমরা ভালো করে পড়ি, তাহলে 5-এর কয়ের যে দ্বিতীয় অংশ অর্থাৎ মধ্যাকর্ষণ বল কি, এইটার উত্তর, এবং 4-এর উময়ের প্রশ্নের উত্তরের একটা আংশিক অংশ আমরা পাবো। এবার আমাদের প্রশ্নের যে দ্বিতীয় অংশটা, এই দুই বল কীভাবে আমাদের দৈনন্দিন জীবনে কাজ করে এবং ওটার সাথে সম্পর্ক আছে যে এটা যদি না থাকতো, অর্থাৎ ঘর্ষণ বল যদি না থাকতো, আমাদের চলাফেরায় কী ধরনের সমস্যা হতে পারতো। আবার যদি পৃথিবীর মধ্যাকর্ষণ বল না থাকতো, অর্থাৎ ওম নম্বর, তাহলে আমাদের দৈনন্দিন জীবনে কেমন হতো। এটার সাথে সম্পর্ক কী আছে, এই দুই বল আমাদের জীবনে কীভাবে দৈনন্দিন জীবনে কাজ করে সেটার, তাই না? তাহলে চলো আমরা এখন এই অংশটা একটু ভালো করে দেখি। আমরা আবার যাব আমাদের 64 পৃষ্ঠায়। ঘর্ষণ বলের যে সংজ্ঞাটা আমরা পড়েছিলাম, এটার নিচে দেখো এটার প্রভাব। যখন কোনো বস্তু অন্য কোনো বস্তুর উপর চলতে থাকে, যখন কোনো বস্তু অন্য কোনো বস্তুর উপর দিয়ে চলতে থাকে, তখন বস্তু দুটির স্পর্শের জায়গায় গতির বিরুদ্ধে বল তৈরি হয়। একে কি ঘর্ষণ বল বলা হয়। এখানে কিন্তু সংজ্ঞাটা আছে, যখন কোনো বস্তু অন্য কোনো বস্তুর উপর দিয়ে চলতে থাকে, তখন বস্তু দুটির স্পর্শের জায়গায় গতির বিরুদ্ধে বল তৈরি হয়। এই ঘর্ষণকে কি বলা হয়? একে ঘর্ষণ বল বলা হয়। একটি বস্তু যখন আরেকটি বস্তুর উপর দিয়ে গড়িয়ে যায়, তখন একটি বস্তুর পৃষ্ঠ যেদিকে সরে যেতে চায় তার বিপরীত দিকে ঘর্ষণ বল কাজ করে, যার কারণে গড়িয়ে যাওয়া বস্তুটির গতি কমে যায়। যদি কোনো বস্তুর উপরের পৃষ্ঠ মসৃণ হয় তাহলে ঘর্ষণ কম হয়। অমসৃণ পৃষ্ঠযুক্ত বস্তু হলে ঘর্ষণ বেড়ে যায়, বস্তু সরাতে বেশি সময় লাগে। ঘর্ষণ বলের কারণে আমরা লেখার সময় কলম ধরে রাখতে পারি, বোর্ডে লিখতে পারি, সেলাইয়ের কাগজ জ্বালাতে পারি, হাঁটার সময় পিছলে যাই না। আমরা একটু খেয়াল করলে বুঝতে পারবো, চকচকে মসৃণ টাইলসের মেঝেতে হাঁটার চেয়ে মসৃণ পাকা রাস্তায় হাঁটা
অধিকতর সুবিধাজনক। তাহলে অমসৃণ পাকা রাস্তায় হাঁটা কি অধিকতর সুবিধাজনক। ঘর্ষণ বলের কারণে কোনো বস্তুকে টানতে বা ঠেলতে কষ্ট হয়, আবার ঘর্ষণের জন্য গাড়ির ইঞ্জিনে বেশি জ্বালানি লাগে। বেশি ঘর্ষণ থাকলে যন্ত্রপাতির কি হয়, গতিশীল অংশ অনেক সময় ক্ষয়ে যায়, অনেক সময় গরম হয়ে নষ্ট হয়ে যেতে পারে। তাহলে এই কী ধরনের সমস্যা হতে পারে বা আমাদের জীবনে কী প্রভাব ফেলে তার একটা অংশ আমরা পাইলাম। এবার মাধ্যাকর্ষণ যে বল আছে এর সম্পর্কে, অর্থাৎ এটা আমাদের দৈনন্দিন জীবনে কীভাবে কাজ করে সেটা আমরা জানব। আমরা একটু খেয়াল করলে বুঝতে পারবো, আমরা যখন সিঁড়ি বেয়ে উপরে উঠি তখন কষ্ট হয়, আবার সিঁড়ি দিয়ে নামার সময় নামার সময় কী হয়, উপরে ওঠার তুলনায় কম কষ্ট হয়। এর কারণ হলো পৃথিবীর মাধ্যাকর্ষণ বল। আমরা যখন সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠি তখন পৃথিবীর আকর্ষণ বলের বিরুদ্ধে কাজ করি, তাই কি শক্তি বেশি লাগে। আবার যখন সিঁড়ি বেয়ে নিচে নামি তখন কি হয়, যে পৃথিবীর আকর্ষণ বলের দিকে যাই, তখন মাধ্যাকর্ষণ বল সাহায্য করে, তাই নামা অনেক সহজ হয়। পৃথিবী তার কেন্দ্রের দিকে সকল বস্তুকে যে বল দ্বারা আকর্ষণ করে তাই হলো মাধ্যাকর্ষণ বল। আমরা এই অংশটা থেকেই পড়লেই পাশের ক এবং পাশের ক এর সম্পূর্ণ উত্তর পাবো এবং 4-এর ক, গ, উম এই 3টা প্রশ্নের উত্তর পেয়ে যাব ইনশাল্লাহ। তো আশা করি আপনারা মনোযোগ দিয়ে এই 5-এর ক এর উত্তর কমপ্লিট করবেন। যদি 5-এর ক এর উত্তর কমপ্লিট করতে পারেন তাহলে এটি বৃত্তি পরীক্ষার জন্য সহজ হবে, বার্ষিক পরীক্ষার জন্য সহজ হবে বা ষান্মাসিক পরীক্ষার জন্য সহজ হবে। তাছাড়া কি আপনার সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর 4-এর ক, গ, উম এই প্রশ্ন 3টাও হয়ে যাবে। তো আজকের মতো ক্লাস শেষ। আমরা পরের ক্লাসে আমাদের বাকি প্রশ্নের উত্তরগুলো পড়ব ইনশাআল্লাহ।